অলোকের আজ নাইট ডিউটি, তাই রাত ৯টার মধ্যে খেতে বসে পড়েছে। অলোক মাস ৬ হল চাকরিতে ঢুকেছে। বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে শ্মশান। সেই শ্মশান ঘাটের ঘাট অফিসার সে। অলোকের ছোটবেলা থেকেই ভূতটুতের কোনো ভয় নেই, আর ঘাটের সিনিয়র অফিসার চ্যাটার্জিদা খুব যত্ন করে অলোককে কাজ শিখিয়ে দিচ্ছেন। আবার বাড়ির খুব কাছেই অফিস, গাড়ি ঘোড়ায় চাপতে হয় না, গ্রামের মেঠো পথ ধরে নিজে সাইকেল চালিয়েই যাওয়া যায়। কাজের জায়গায় এত সুখ আর কোথায় পাবে সে? কিন্তু অলোকের মা ছেলেরই চাকরিতে একেবারে খুশি নয়। একে তো শ্মশান ঘাট, তারপরে নাইট ডিউটি, তাই মায়ের যত আপত্তি। আর একটু ভাত দি? না মা, আর দিও না। বেশি খেলে অফিসে গিয়ে কাজ করব কি করে? তোর এই কাজ আমার কিন্তু মোটেই পছন্দ হয়নি। অলোক, তুই একটা অন্য চাকরি দেখ। চাকরি পাওয়া কি অত সোজা মা? তবে তুমি যখন বলছো তখন অন্য চাকরির চেষ্টা করব, দেখি কি হয়। না হলে কিন্তু আমি এই চাকরিই করব। এমনিতেই মানুষ চাকরি পায় না, আর আমি পেয়েও ছেড়ে দেব। আর একটা কথা, আমার অফিসে কাজের চাপ খুবই কম। মৃতদেহ এলেই কাজ, না হলে আর তেমন কাজের চাপ কোথায়? এমন সুখের চাকরি আর কোথায় পাবো বলো তো? কিন্তু এভাবে রাত বিরেতে শ্মশান ঘাটে তোকে যেতে হয়, আমার তো ভাবলেই ভয় লাগে। কাল আবার তোর জন্মদিন, সকালে কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। চেষ্টা করব মা। আজ কিন্তু অমাবস্যা, সাবধানে থাকিস বাবা। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকবো, তুমি চিন্তা করো না, আমি আসছি। দুগ্গা দুগ্গা। দাদা, আসবো? আরে হ্যাঁ, এসো এসো। কি ভাই, ভালো আছো তো? হ্যাঁ পুরোহিত দাদা, ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো তো আছি। না হলে এই শীতের রাতে ডিউটি করছে কি করে? খাতা কলমে তো ৫৯ বছর বয়স হয়ে গেল। ৫৯? কিন্তু দেখলে মনে হয় আরো বেশি। খাতায় কলমে ৫৯, অরিজিনাল তো আর ৫৯ নয়, একটু বেশি হবে। হ্যাঁ তা অলোক, শ্মশানে কাজ করতে ভয় লাগছে না তো? না না দাদা, ভয় কিসের? আমি ভূতে বিশ্বাস করি না। তুমি আজকালকার ছেলে ভূতে বিশ্বাস নাই করতে পারো, কিন্তু আমি প্রথম প্রথম খুব ভয় পেতাম। আসলে আমি যখন এখানে চাকরি করতে আসি তখন তো এই গ্রামে কারেন্টও আসেনি। রাতের বেলা চারদিক ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকার রাতে নিজের চোখে নানা ঘটনা ঘটতে দেখেছি। তারপর একদিন কিভাবে যেন এই শ্মশানের ভূতেদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। সত্যি দাদা, আপনি খুব মজার কথা বলতে পারেন। সব কথা হেসে উড়িয়ে দিও না অলোক, কারণ তুমি ভূতে বিশ্বাস করো আর নাই করো তাতে ভূতের কিছু যায় আসে না। মনে রেখো, ভূত আছে। ভূত আছে? তাহলে আজ রাতে একটা সত্যি ভূতের গল্প শোনা যাক। ওরে বাবা, গল্প নয়, সত্য ঘটনা। আমি বলছি কি, আজ রাতে তেনাদের কথা না হয় নাই আলোচনা করা হলো। আজ কিন্তু অমাবস্যা, অমাবস্যার রাতে তেনাদের শক্তি বেড়ে যায়। আপনি ঠিকই বলেছেন পুরোহিত দাদা। অলোক, তুমি না হয় সত্যি ভূতের সত্যি কথা অন্যদিন শুনো, আজ সব থাক। না না, আমি আজই শুনবো। আরে ভয় কিসের? আমরা ৩ জন আছি তো, ভূত একা এসে খুব একটা সুবিধা করতে পারবে না। ভূত একা নাকি? ভূতকে এত দুর্বল ভেবে নিও না অলোক। এই শ্মশান প্রায় ১০০ বছরের পুরনো। এখানে আমি নিজে প্রায় ৩৫ বছর আছি।
5-7টা গ্রামের মাঝে একটা মাত্র শ্মশান। এখানে বছরে কতগুলো মরা পোড়ানো হয় জানো? তাহলে তো এখানে হাজার হাজার ভূত থাকার কথা। অলোক, সবকিছু নিয়ে মজা করো না বাপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আর মজা করব না। এবার সত্যি ভূতের গল্পটা তো বলুন। ওরে বাবা, গল্প নয়, বললাম তো সত্যি ঘটনা। শোনো তাহলে। আমি সবে তখন শ্মশানে চাকরি পেয়ে এই গ্রামে এসেছি। গ্রামের কাউকেই তেমন চিনি না। তখন বর্ষাকাল। সেদিন আমার নাইট ডিউটি ছিল। ভারী বৃষ্টির জন্য আমার কলিগ অনুপম দা আসতে পারেননি। আমি এই ঘুটঘুটে অন্ধকার শ্মশানে একেবারে একা, সঙ্গে শুধুমাত্র একটা হ্যারিকেন। ওটাই একমাত্র আলোর উৎস। অবশ্য সাথে আমার নিজের বড় একটা টর্চও ছিল। সেদিন বুঝলে, অনুপম দাও অফিসে আসেননি। আমি পুরো একা। তোমার মতো আমারও তখন যুবক বয়স, ভূতে ভয় পেতাম না। যাই হোক, বেশ কিছুক্ষণ কাউন্টারে বসে রেজিস্টার খাতাটা উল্টে পাল্টে দেখে দরজা বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। আমি নিশ্চিত এই ভারী বর্ষায় কেউ মৃতদেহ নিয়ে শ্মশানে আসতে পারবে না। কিন্তু জানো, শুতে না শুতেই দরজায় খটখট করে টোকা পড়ল। কে? বাইরে কে? আগে আমি, তপেন দাস, কাছেই বাড়ি। আমি উঠে দরজা খুলে দেখি, আলো অন্ধকারের মধ্যে প্রায় 65 বছরের এক বৃদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছেন। কাকে চাই? কাউকে চাই না, আপনার সাথে আমি দেখা করতে এসেছি। আমার সঙ্গে দেখা করতে এসেছেন? মানে ঠিক বুঝলাম না। আপনি এই শ্মশানে নতুন তো, তাই আমাকে চেনেন না। আমি এখানে প্রায়ই আসি। কম করে হলেও 33 বছর ধরে এই গ্রামে আছি। আগে থাকতাম মঙ্গলাপুরে। আপনার সাথে পরিচয় হয়নি, তাই এলাম। আপনার অসুবিধা করলাম না তো? আরে না না, অসুবিধে হবে কেন? আপনি বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। আপনি আমার সঙ্গে পরিচয় করতে এসেছেন দেখে খুবই ভালো লাগছে। কিন্তু একটা কথা, এই বৃষ্টির রাতে না এসে অন্য সময় তো আসতে পারতেন। মানে ওই দিনের বেলা আর কি। আসলে দিনের বেলা আমি খুব একটা বাইরে বেরোই না, আলোতে অসুবিধা হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু বৃষ্টিতে ভিজলে তো শরীরটা খারাপ করবে। আরে শরীর না থাকলে আর শরীর খারাপ করবে কি করে? হ্যাঁ, আপনার শরীর নেই মানে? আচ্ছা ভায়া, কোন মরা মানুষের শরীর থাকে বলো তো? মানে মানে কি বলছেন আপনি? আপনি আপনি মারা গেছেন? ওই প্রায় বছর 10 আগে আমি মারা গেছিলাম। মারা যাওয়া অবধি শরীরটা আমার কাছেই ছিল। মারা যাওয়ার পর বাড়ির লোকজন মিলে আমার শরীরটা এই শ্মশানে এনে পুড়িয়ে দেয়। তারপর থেকে আমার আর শরীর খারাপ হওয়ার ভয় নেই।